চ্যাম্পিয়ন হয়ে গেল নাহিদ রানার পেশোয়ার জালমি। নাহিদের দুর্দান্ত ও খ্যাপাটে বোলিং এর সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল প্রতিপক্ষ হায়দ্রাবাদ কিংসম্যানের ব্যাটাররা। বাংলার এই পেসারের বোলিং তোপে মাত্র 129 রানে গুটিয়ে যায় প্রতিপক্ষের ইনিংস। জবাবে পেশোয়ার জালমি ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ মুহূর্তে গিয়ে জয় আদায় করে নেয়। তবে ম্যাচ জয়ের বড় কৃতিত্ব নাহিদকে দিতেই হবে, বিশেষ করে তার দ্বিতীয় ও তৃতীয় ওভারের জন্য, যে ওভারগুলোতে কিনা নাহিদ একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন। বিশেষ করে দ্বিতীয় ওভার ছিল গেম চেঞ্জিং ওভার। শুধু এখানেই শেষ নয়, এই আসরে দুইবার মেডেন ওভার করার একমাত্র কীর্তি করেন নাহিদ। ইকোনমির দিক থেকেও নাহিদের ধারে কাছে নেই কেউ। আর নাহিদের এমন দাপটে পারফরমেন্সের উপর ভর করে চ্যাম্পিয়ন হলো পেশোয়ার জালমি। ফাইনালের মঞ্চে কেমন ছিল নাহিদের বোলিং, চলুন দেখে নেওয়া যাক। পিএসএল এর ফাইনালে এসে প্রথম বলেই গতির ঝড় দেখালেন নাহিদ রানা। নাহিদের করা সেই বলটার গতি ছিল ঘন্টায় 147 কিলোমিটার। অবশ্য নাহিদের এই বল থেকে মাত্র একটা রান নিতে পারেন ব্যাটার। বলার অপেক্ষা রাখে না, নাহিদের প্রথম বলেই ব্যাটারের কাঁপুনি উঠে যায়। এরপর নাহিদের করা দ্বিতীয় বলের গতি ছিল ঘন্টায় 146 কিলোমিটার। এই বল থেকে কোনো রানই নিতে পারেনি ব্যাটার। অবশ্য পরের দুই বলে বেশ খুরচে হয়ে যান বাংলাদেশের এই পেসার, কেননা পরবর্তী বলগুলোতে তিনি তার গতি কমিয়ে দেওয়ার কারণে ব্যাটার সেই সুযোগ কাজে লাগিয়ে বাউন্ডারি হাঁকাতে থাকেন। সেই ছক্কা হজমের পর কিছুটা বিরক্তির ছাপ ফুটে ওঠে নাহিদের চেহারায়। তবে এখানেই শেষ নয়, পরবর্তী বলে হজম করেন 4 রান। এই দুইটা বলের গতি কিছুটা কম থাকার কারণে ফায়দা নিয়েছে ব্যাটার। শেষ দুই বলে অবশ্য নাহিদ ভালোই কামব্যাক করেন, কারণ পরবর্তী দুই বল থেকে মোটে 2টা রান সংগ্রহ করে ব্যাটার। প্রথম ওভার খারাপ হয়েছে তো কি হয়েছে, দ্বিতীয় ওভারে আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসেন নাহিদ রানা। কেননা নাহিদের এই ওভার থেকে পড়ে যায় দুইটি উইকেট। বলা যায় নাহিদের এই ওভারটার কারণেই ম্যাচটা পেশোয়ার জালমির দিকে ঝুলে যায়, এবং কি এই দ্বিতীয় ওভারের প্রথম বলে নাহিদ তুলে নেন ম্যাক্সওয়েলের উইকেট। আউট হয়ে যাবার পর ম্যাক্সওয়েল হতবিহ্বল হয়ে যান। নাহিদের বল যেন কোনোভাবে বুঝে উঠতে পারেননি তিনি। এদিকে নাহিদ রানা এই তারকা ব্যাটারের উইকেট শিকারের পর বুনো উল্লাসে মেতে ওঠেন। আগের ওভারে কিছুটা এক্সপেন্সিভ থাকার কারণে দ্বিতীয় ওভারে এসে এমন গুরুত্বপূর্ণ উইকেট পাওয়ায় দারুণ খুশি তিনি, এবং কি দলের সতীর্থরা জড়িয়ে ধরে তাকে স্বাগত জানায়। পরবর্তীতে নাহিদের করা 4 বল থেকে আসে মাত্র 1টি রান এবং সাথে দেখা মিলে 1টি রান আউটের। এরপর নাহিদ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের সর্বশেষ বলে 1টি 4 হজম করেন, আর এতেই শেষ হয়ে যায় পেশোয়ার জালমির জন্য গেম চেঞ্জিং ওভারটা। নাহিদ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার থেকে মাত্র 5 রান খরচ করেন আর শিকার করেন ম্যাক্সওয়েলের উইকেট। শুধু এখানেই শেষ নয়, নাহিদের পরবর্তী ওভারে একটা রানও সংগ্রহ করতে পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা। তার উপরে নাহিদ শিকার করে নেন আরো 1টি উইকেট। নিজের ব্যক্তিগত শেষ ওভারেও নাহিদ ভয়ঙ্কর। এই ওভারে কোনো উইকেট শিকার করতে না পারলেও বল হাতে খরচ করেন মাত্র 4 রান।